হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে দাদা স্কুলে বেরোবে, তো সেই খাবার মানে সকালে টিফিন খেয়ে বেরোবে, তো সেই সমস্ত হচ্ছে করা। আজকে ব্রেড দিয়ে, জ্যাম দিয়ে, সেদ্ধ ডিম এই সমস্ত হবে, সিমসাম খাবার। আর আজকে হচ্ছে আমার জন্মদিন, তো সেই জন্য মানে ছোটোখাটো করে ঘরোয়াভাবে খাওয়ানো দাওয়ার, মানে ঘরের লোকজন আমরা যারা কাছের, আর পিয়াং মানে মুন্নাদি দেখেছো তো, আর আমার বোন, এই কয়জনই, আর ঘরের মানুষ এই কয়জনই মিলেই আমরা আর কি বার্থডেটা করছি। তো আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তোমার জন্য একটা নাইটি রেখেছি, স্নান করে উঠে পড়বে। মানে কি বলবো, ছোটো মানুষের বার্থডের মতো অবস্থা। আর প্রিয়াঙ্কা দি এই ব্যাগটা দিয়েছে, হ্যাঁ। আর আমার বর আমাকে দিয়েছে একটা গলার, একটা গোল্ডেন গলার। আমি নিজে পছন্দ করেই নিয়েছি, আমাকে দিয়েছিল। আর টাকাটা কারণ ওখানে থাকে না, জন্য দিতে পারে, নিজের হাতে গিয়ে কিনে নিতে পারে না, তো টাকাটা আমাকে দেয়, আমার পছন্দ মতোই কিনে নিয়েছিলাম। আর রায়কে ঠাম্মি খাওয়াচ্ছে, আমি যাই ওদিকটা একটু দেখি। অনেক 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 কাজ রয়েছে, তো কারণ প্রিয়াঙ্কাদি রাজুদা ওরা বেরিয়ে যাচ্ছে, ওরা থাকলে একটু হেল্প করে দিত, স্কুলে যাচ্ছে। আমাকে এখন সবজিগুলো কাটতে হবে, তো চলো। এখন কাটবো, এখানে মাংসটাও রয়েছে, এটাও ধোবো। তো চলো ফটাফট করে কাজগুলো করে ফেলি। তো বন্ধুরা, আমি কাজ বাজ সেরে আমি স্নান করে নিয়েছি, রায়েরও স্নান হয়ে গেছে। এবার রায় ঠাম্মিকে দেখেছে বাইরে যেতে, তো এখন বাইরে যাওয়ার জন্য বাহানা করছিল, তো ওকে আমি ডেকে এনেছি, বলেছি আসো মাম্মা স্নান করে এসেছে, একটু চুল আসছে দাও, টিপ পরিয়ে দাও। তাই যে টিপ পরিয়ে দেবে আমাকে, দাও। ওইখানে উপরে, এখানে পড়াতে হয়, এখানে। ও ভুলে গেছো? বাবা, আমার সোনা মা আবার বেছে বেছে হলুদ টিপটা পরিয়েছে। ওরে বাবা, সাজুগুজু বুঝে গেছে, মায়ের হলুদ রঙের ড্রেস, তাই না? ইয়েলো ড্রেস পরেছি, ইয়েলো টিপ পরাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার ভালো করে চুলটা আসতে দাও, ভালো করে আসতে দাও। আই চুলের মুঠি ধরে, চুল ভিজা, ও চুল ভিজা। দেখো আমাদেরকে এটা সাজিয়ে দেখাবে, রাইট সুন্দর পারে, সব নিয়ে এসেছে। বাবা কত কষ্ট করে, ওই রেড কালারটা নিয়ে আসো, ওইটাই তো ফার্স্টে দিতে হবে না, রেড কালারটা। প্রথমে কি যাবে? রেড কালার, তারপর ইয়েলো কালার, ইয়েলো ইয়েলো ইয়েলো, তারপরে গ্রিন কালার, যেটা তোমার ওই হাতে রয়েছে, তারপরে অরেঞ্জ কালার, তারপর ব্লু। মাথা মাথা মাথা, ম্যামের মাথা। ভালো করে আটকাও, আমি আটকে দিই। হাততালি, রায় পেরেছে, কি সুন্দর। টিপ 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 কোথায় গেছে? তুমি কোথায় ফেলে দিয়েছো? নিচে ফেলেছো? কি করে হবে এখন? টিপ খুঁজছে।
টিপ লাগাবে তাই। দাঁড়া আমি দিচ্ছি খুঁজে, দেখি কোথায় গেল টিপটা। টিপটা কোথায় গেল রে? রায় এখন কি খাবে? দাঁড়াও। গায়ের অবস্থাটা দেখো, ভাত খেয়ে উঠে এবার কেক খেয়েছে। মুখটার কি হাল এখন আবার কি? হ্যাঁ বলো। না কাকিমার ঘরে পুজো, তা প্রসাদ দিয়ে গেছিল, নারায়ণ পুজো দিয়েছে, তাই এখান থেকে আমরা একটু প্রসাদ খেয়েছিলাম আমি আর মা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যথারীতি রেস্ট নিতেই যাবো। আর মা যাবে একটু রান্নাঘরের দিকে, আমি সব রেডি করে রেখেছি। তারপর রায়কে ঘুম পাড়িয়ে তারপরে আমি মার কাছে যাব। চলো আমার কাজগুলো সেরে নিই। আর দুপুরে যা রান্না হয়েছিল, ভোলা মাছের ঝোল আর হচ্ছে কুমড়ো ভাজা, মানে মাকে বলা হয়েছিল এরকম রান্না করো যাতে শেষ হয়ে যায় রাত্রে, রাতের জন্য যেন আর না থাকে। তো সেটা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন যাব রায়কে ঘুম পাড়াতে, তার মা যাবে রান্নাঘরের দিকে। তো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি, কারণ আমার ফ্রাইড রাইসের চালটা অনেক আগে ভেজানো হয়ে গেছে। মা বলছে খুব তাড়াতাড়ি ভিজিয়ে ফেলেছো তুমি, তাড়াতাড়ি যেতে হবে আমার 3টের মধ্যে। তো চলো আমি তাড়াতাড়ি করে রায়কে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে মায়ের কাছে যাব একটু হেল্প করতে, কারণ একা একা সব করবে। তো সত্যি কথা বলতে মানে আমি অবাকের বিষয়ে আমি ভাত খাচ্ছিলাম, তখন দেখছি একটা দাদা এসছে, মানে একটা কেকের বাক্স নিয়ে, বলছে ডলফিন থেকে পাঠিয়েছে। তো ডলফিন থেকে কি করে জানবে আমার জন্মদিন? ওর বাবা তখন ভিডিও কল করেছে, ভিডিও কলে ছিল, তারপরে হাসছে, মানে ওই অর্ডার করেছিল দোকান থেকে কেক পাঠানোর জন্য। আমি সেটা অবাক হয়ে গেছি, কী ব্যাপার? ও তো বলছে কেক তোমার বাড়ির কেক, তোমার বাড়ি নাকি? আবার হাসছে। তারপর ওর বাবার ফোনে ছিল, যখন ও হেসে দিয়েছে তখন বুঝতে পেরেছি কাজটা ওরই। সত্যি ও থাকে না, ওর জন্য আমার ইচ্ছা করে না এভাবে কোনো কিছু করতে। যাই হোক, ও খুশি মনে পাঠিয়েছে। তো চলো আমার রায়কে এখন রেস্ট নেবো, অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছে, খুব দুষ্টু করছে। কি অবস্থা, শুশু করেছে, আমাকে বলে না। তো বন্ধুরা আমি বিকালে রেস্ট নিয়ে একবারে সেজে গুজেই তোমাদের সামনে এসেছি। রায়ও সেজে গুজে নিয়েছে, মা রেডি হচ্ছে, আর সবাই আসছে। খুব মানে বড় করে নেই, নিজেরাই ছোটোখাটো পার্টি, বললাম তো বান্ধবী দিদি এই। যাই হোক, তো চলো আগে সব কিছু দিকে একটুখানি রেডি করে নিই। দেখো আমার হচ্ছে বান্ধবী প্লাস দিদি প্লাস ননদ সব কিছুই। আর প্রিয়াঙ্কা দিকে তো দেখেছো, আমার বোন এসেছে, এদের নিয়ে আমার সব কিছু, এদের নিয়ে আমার বার্থডে সেলিব্রেশন করা। এরা না থাকলে কিছুই হতো না। আর পাগলের মতো সবাই খালি গিফট নিয়ে আসে, যেন ছোটো বাচ্চার জন্মদিন। তো চলো দেখি এবার কত দূর হলো। তো এখন এখানে সাজানো হচ্ছিল, আমি বারণ করেছিলাম না সাজাতে, তার জন্য এমনি ঘরে বেলুন ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে। তো এবার কেক কাটবো। তো আমার কাছে সেই ভিডিওগুলো নেই, কারণ ভিডিও আর করতে পারিনি। তো দাদা যেই ইয়েগুলো ছবিগুলো তুলেছিল, দাদা এরা দিদি বোন টোন সবাই, তো সেই এখান থেকে ছবিগুলো নিয়ে আমার ছবিগুলো অ্যাড করা। তো আমাদের ছোটোখাটো বার্থডে পার্টি আমরা এইভাবেই সেলিব্রেশন করলাম, খুব মজা করলাম। আর আমার বরকে খুব মিস করছিলাম, কারণ ও এখানে থাকে না, তোমরা তো জানোই। আর ওর জন্যই সব কিছু হলো, ও আমার বার্থডের জন্য কেকটা ওই পাঠালো। আর আমরা এইভাবেই হই হই করে সেলিব্রেশনটা করলাম। তো সবার গরম লেগে গেছে বলে সব চেঞ্জ করে খেতে বসেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। বাই বাই।